আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ইসমতারা খানম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রাথমিক বিজ্ঞান বইয়ের একটা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়টা তোমাদের আজকে পড়ানো হবে। তাহলে এই করোনা মহামারীর সময়ে আমরা বাইরে যেতে পারতেছি না, স্কুল বন্ধ রয়েছে, আর আমাদের কঠোরভাবে অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে, তাই না? তাহলে চলো আমরা অধ্যায়ে চলে যাই। তাহলে আজকে আমরা পড়ব কি স্বাস্থ্যবিধি, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? আমরা সুস্থ ও সুন্দর থাকতে হলে, আমাদের জীবনকে সুন্দর রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন, তাই না? এখন এই স্বাস্থ্যবিধি সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলো আমরা দেখি। সবাই দেখো, প্রথম উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রথম উপায় হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণ, সুষম খাদ্যটা কি? দেখো, যে খাদ্য তালিকায় প্রত্যেকটি খাদ্য উপাদান নির্দিষ্ট পরিমাণে থাকে সেটাই সুষম খাদ্য। যেমন ধরো, আজকে তুমি খাওয়া দাওয়া করলে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কার্বোহাইড্রেট খাইলে, মানে ভাত খাইলে, ভাতের সাথে হালকা সবজি খেলে অন্য কিছু খেলে না, তাহলে সেই খাবারটা কি সুষম খাদ্য হবে? না, হবে না। সুষম খাদ্য উপাদান মানে খাদ্য উপাদানগুলো হলো, সেটা তোমরা জানো, কার্বোহাইড্রেট, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, চর্বি, পানি, এইগুলা, তাই না? এই উপাদানগুলো কি নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে তোমার খাদ্য তালিকায়, তাহলে সেই খাদ্যটা হবে সুষম খাদ্য। তা আজকে সারাদিন তুমি কার্বোহাইড্রেট খাইলা, কিন্তু প্রোটিন খাওয়া হলো না, ভিটামিন নেওয়া হলো না, তাহলে সেটা সুষম খাদ্য হবে না। তোমার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, তারপরে খনিজ লবণ, পানি, সব উপাদানই থাকতে হবে, তবে সেই খাদ্যটাই হবে সুষম খাদ্য। তো ফ্যাট থাকাও জরুরি, ফ্যাট ছাড়াও হবে না। ফ্যাট, বাচ্চাদের জন্য ফ্যাট কিন্তু খুব বেশি প্রয়োজন। তারপরে দেখো, নিয়মিত শরীরচর্চা। পরের টপিকটা হলো নিয়মিত শরীরচর্চা। শরীরচর্চা মানে কি? ইংলিশে বলে এক্সারসাইজ, বাংলায় কি বলে? ব্যায়াম। এই যে এই ব্যায়ামটা তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই যে হাঁটা চলা করো না তোমরা, সিঁড়ি ওঠানামা, এগুলোও কিন্তু ব্যায়ামের অন্তর্ভুক্তই হয়। তোমরা খেলাধুলা করো, তাই তো, সকাল বিকেল খেলাধুলা করো না? এই খেলাধুলা করলেও তোমাদের বা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি, হাড় শক্তিশালী হয়। মানে আমাদের কী করতে হবে? তোমাদের নিয়মিত খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটা চলা করতে হবে, তাই না? অলসভাবে বসে থাকা যাবে না। তাহলে কি হবে? আমাদের শরীরের কাঠামো ঠিকঠাক হবে, রাতে ভালো ঘুম হবে, তাই না? এগুলো তোমাকে আত্মবিশ্বাসীও করে তোলে, মানে তুমি নিজের উপর নিজের কনফিডেন্ট ধরে রাখতে পারো। তারপরে চলে আসো পর্যাপ্ত ঘুম। দেখো, আমাদের কিন্তু নির্দিষ্ট সময়, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা অতি জরুরি, তাই না?
রাত 10টায় ঘুমাতে যাওয়া, সকাল 6টায় ঘুম থেকে ওঠা, একটা রুটিন অনুযায়ী চলা কি অনেক প্রয়োজন, তাই না? কারণ শরীরের বৃদ্ধির জন্য, ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন কী করতে হয়? নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত, কারণ ঘুমের একটা নির্দিষ্ট সময় চলে গেলে ঘুমের ব্যাঘাত ঘটে। ঠিক আছে, তারপরে চলে আসে বিশ্রাম। এখন দেখো, আমরা যদি সারাদিন কাজ করি বা তোমরা যদি সারাদিন খেলাধুলা করো, হ্যাঁ, তখন দেখা যাবে যে একটা সময় তুমি আর পারতেছো না, তোমার টায়ার্ড লাগতেছে, ক্লান্ত হয়ে যাচ্ছ তুমি, তখন তোমার কি দরকার? বিশ্রাম নিতে হবে, তাই না? ধরো একটু রেস্ট নিলা, গান শুনলা, বই পড়লা, এইগুলাই বিশ্রামের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আমরা তো সারাদিন কাজ করতে পারি না, কাজ করতে করতে আমাদের ক্লান্তি চলে আসে। সেই ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নেওয়াটা জরুরি। ঠিক আছে, তখন বিশ্রাম না নিলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তারপরে দেখো, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? এখন কি করতে হয়? আমাদের বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তাই না? বেশি বেশি সাবান দিয়ে, পানি দিয়ে বেশি সময় ধরে হাত ধুতে হয়, খাবার আগে, খাবার পরে, হ্যাঁ, কী করতে হয়? বেশি বেশি করে হাত ধুতে হয়। তারপরে কোনো জিনিস ধরলে, যে দরজার হাতল বা কোনো জিনিস, যে কোনো বাইরের জিনিস ধরলে কী করতে হয়? বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধুতে হয়। দেখো, আমাদের নিয়মিত হাত ধোয়ার মতো আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় না পরলে হবে না, কারণ কাপড় চোপড়ে জীবাণু লেগে থাকে, তাই এগুলো প্রতিদিন সাবান দিয়ে ধোয়া উচিত। তারপরে তোমার ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে, কারণ এগুলোর যত্ন না নিলে এগুলো কী হবে? আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে, তাই না? যেমন নখের মধ্যে যদি তোমার কোনো জীবাণু থাকে, সেই হাত দিয়ে, নখ দিয়ে মুখে জীবাণু খাবারের সাথে ঢুকে যাবে, তাই না? চোখে যদি ময়লা থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, চোখের ক্ষতি হবে বা অন্য কোনো রোগ হবে। তাই আমাদের কি করতে হবে? নিয়মিত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে চলো দেখি, তারপরে কি আছে? তারপরে আছে হলো পানিবাহিত রোগ। দেখো, পানিবাহিত রোগ কি? দূষিত পানিতে যে জীবাণু থাকে, সেই জীবাণু যে রোগগুলো ছড়ায়, তাই পানিবাহিত রোগ। ঠিক আছে, মানে পানির মাধ্যমে, দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলাই পানিবাহিত রোগ। দেখো, এখন দেখো, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটা ভালো করে দেখো। এই যে নদী না পুকুরের ছবি দেওয়া আছে, দেখেছো? এখানে এই যে পানি আছে, এই পানি কি বিশুদ্ধ পানি? না, বিশুদ্ধ পানি না, কারণ দেখো এখানে কত কাজ করতেছে, পানি দূষিত হচ্ছে। তাহলে এই পানি কি পান করা যাবে? খাওয়া যাবে? যাবে না। তাহলে কি হবে? পানিবাহিত কোনো রোগ এফেক্ট করবে শরীরে, তাই না? তারপরে দেখো, সার সংক্ষেপে কি আছে দেখি একটু। তাহলে কি করতে হবে? দেখো, সারসংক্ষেপে পানি দূষিত হয় কিভাবে লিখেছি কিছুটা। মানুষের মলমূত্র, পানির মলমূত্র দ্বারা পানি দূষিত হয়, তাহলে পানির মধ্যে মলমূত্র ত্যাগ করা যাবে না, তাই না? তারপরে এই পানি দিয়ে খাবার রান্না করা, গোসল করা, দাঁত ব্রাশ করা যাবে না। ঠিক আছে, দূষিত পানি ব্যবহার করলে আমাদের পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি। এই সকল রোগ খুব সহজেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তাহলে দূষিত পানি, দেখো এইদিকে দেখো একটা চিত্র দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে। দেখো, দূষিত পানি মলমূত্র ত্যাগ করতেছে, সেই পানিতে মিশতেছে, তারপরে সেই পানি খাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেই পানি দিয়ে হাত ধুচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে। তাহলে কি এটা করা যাবে? করা যাবে না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন বিশুদ্ধ পানি, মানে জীবাণুমুক্ত পানি পান করি, সেই পানি দিয়ে সব কাজ করব। ঠিক আছে, তারপরে চলে আসো পানিবাহিত রোগের লক্ষণ। রোগের লক্ষণ দেখো, পানিবাহিত রোগ কি কি? ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, হ্যাঁ, টাইফয়েড, এগুলো হলো পানিবাহিত রোগ। তাহলে কি কি বললাম?
মনে রাখবে। হ্যাঁ, তাহলে বেশিরভাগ পানিবাহিত রোগের লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা হবে, বমি হবে, জ্বর এবং পেটে ব্যথা হবে, তাই না? তাহলে কি হবে? বমি, জ্বর, পাতলা পায়খানা, এগুলো ডায়রিয়া, এইসব লক্ষণ হলো পানিবাহিত রোগের লক্ষণ। তাহলে পানিবাহিত রোগ মানে এইসব রোগ হলে আমাদের কি করতে হয়? খাবার স্যালাইন খেতে হয়। যেমন ডায়রিয়া হলে, তাই না? ডায়রিয়া হলে আমাদের খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন দোকানে কিনতে পাওয়া যায়, আবার তুমি নিজেও তৈরি করতে পারো। এখন খাবার স্যালাইন কীভাবে তৈরি করতে হয় চলো। খাবার স্যালাইন কীভাবে তৈরি করতে হয়? আধা লিটার নিরাপদ পানিতে, মানে বিশুদ্ধ পানিতে, যে পানিতে কোনো জীবাণু নাই, সেই পানিতে তুমি ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারো। সেই পানি নিয়ে 1 চিমটি লবণ ও 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা এই স্যালাইন তৈরি করতে পারি। সেই স্যালাইনটা খেলে ডায়রিয়া ধীরে ধীরে, মানে তোমার শরীরে কোনো পানি শূন্যতা হবে না। হ্যাঁ, খাবার স্যালাইন কেন খাওয়া হয়? শরীরে যেন পানি শূন্যতা না হয়, মানে ডিহাইড্রেশন না হয়। সেই কারণেই আমরা কি করি? ডায়রিয়া হলে বেশি বেশি খাবার স্যালাইন খাই। তারপরে পানিবাহিত রোগ কিভাবে প্রতিরোধ করা যায়? দেখো, পানিবাহিত রোগ প্রতিরোধ করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। মানে এই যে পানি, এইগুলাকে কি করা? বিশুদ্ধ করতে হবে, নিরাপদ পানি ব্যবহার। যেমন এই পানিগুলো আমরা ফুটিয়ে ফিল্টার করে বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায় বাজারে, সেই ট্যাবলেট দিয়েও আমরা পানিকে নিরাপদ করতে পারি। হ্যাঁ, তারপরে এই কি আছে? হাত ধোয়া। দেখো, খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহারের পর হ্যাঁ, আমাদের কি করতে হয়? সাবান, নিরাপদ পানি দিয়ে কি করতে হয়? ভালোভাবে হাত ঘষে হাত ধুতে হয়। এখন অবশ্য টিভিতে বারবার হাত ধোয়া দেখাচ্ছে, তোমরা সেখান থেকে হাত ধোয়া ভালো করে শিখে নিবে। এখানে দেখো, এখানে হাত ধোয়ার পিকচার দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এই যে এখানে 15 থেকে 20 সেকেন্ড হাত ঘষে হাত ধুতে হয়, কিন্তু তোমরা 20 সেকেন্ডের কম ঘষে হাত ধোয়া না, পারলে 20 সেকেন্ডের বেশি সময় নিয়ে হাত ধোয়া, ঠিক আছে? 20 সেকেন্ডের কম নয়। হ্যাঁ, তারপরে কি করতে হবে? কলটাও ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। তারপরে টয়লেট পরিষ্কার রাখা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবা। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ টয়লেট থেকেও অনেক জীবাণু ছড়ায়, ঠিক আছে? তাহলে তোমাদের বাড়ির কাজ এ পর্যন্তই থাকলো। বাড়ির কাজটা থাকবে হলো তোমাদের এই অধ্যায়টা ভালো করে রিডিং পড়বা। শূন্যস্থানের জন্য সঠিক উত্তরও থাকবে, তোমাদের বাম ডান মেলানো থাকবে পরীক্ষায়, তাই না? এই জিনিসগুলোর জন্য ভালো করে রিডিং পড়বা, নিজেরা শূন্যস্থান তৈরি করবে। আমি ক্লাসে শিখিয়েছি। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।